আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি মুখী কচু গাছ। এই মুখী কচু গাছের চাষটি আমরা করেছি। তো এই মুখী কচু গাছে কিছু সমস্যা দেখা দিয়েছে, যা আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করলাম বা দেখানোর প্রয়োজন মনে করলাম যে এই সমস্যাগুলো যদি আপনাদের জমিতে হয় তাহলে আপনারা কিভাবে এইটিকে সমাধান করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসলে মুখী কচুর গাছে কোনো রকম রোগবালাই হয় না, খুবই কম হয়। তো তারপরেও এখন বর্তমানে রোগবালাই একটু বেশি। আর এই মুখী কচুর গাছের রোগবালাই বেশি হওয়ার কারণে এখন আমাদেরকে এখানে স্প্রে করতে হচ্ছে, অনেক প্রকারের ওষুধ স্প্রে করতে হচ্ছে, সার দিতে হচ্ছে। তো ভিউয়ার্স আরও আছে। আর এই ভিডিও পরে আমরা আরেকটি ভিডিও করব যে মুখী কচুর গাছের ফলন কিভাবে দ্বিগুণ করবেন। একটা স্প্রে দিলে আপনাদের মুখী কচুর গাছের ফলন দ্বিগুণ হবে, নেক্সট ভিডিওতে আসবে। অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে আমাদের এই মুখী কচুর গাছে কিছু সমস্যা বা কিছু রোগবালাই দেখা দিচ্ছে। এই রোগবালাইগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব এই বিষয় নিয়ে। তো রোগবালাই যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ফলনগুলো অনেক কম হবে। আর ধীরে ধীরে গাছের ফলনকেই দেখা যাবে গাছগুলো মারা যাবে। তো সেই জন্য আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব যে এই রোগগুলো যদি আপনাদের জমিতে হয় সেই কারণ মানে দ্রুতই কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো রোগগুলো আগে আপনাদেরকে দেখায় বা রোগগুলো নিয়ে আলোচনা করি, রোগগুলোকে চিনতে হবে। তো এই জিনিসটা দেখানোর পরেই আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন ওষুধগুলো দিলে আপনাদের জমি থেকে এই রোগটা চলে যাবে। এখন আমার হাতে যে পাতাটি দেখতে পাচ্ছেন এটি মুখী কচু গাছের পাতা, আর এই পাতাটা কিন্তু পুরোই হলুদ হয়ে গেছে এবং মাঝে মাঝে কালো দাগ সৃষ্টি হয়েছে। তো এই পাতাগুলো কেন এমন হলো, এটাই কিন্তু একটা রোগ। আর এই রোগটা কিন্তু সাধারণ কোনো রোগ না, এটা মারাত্মক রোগ। এটি হচ্ছে আপনার ছাতকজনিত রোগ। আর আমাদের মুখী কচুর গাছের প্রত্যেকটা পাতায় কিন্তু দেখতে পাবেন যে এরকম ছাতকজনিত রোগে আক্রমণ করেছে। এই ছাতকের কারণেই কিন্তু আমাদের গাছগুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং গাছের ফল কিন্তু বড় হচ্ছে না, শুধু গাছগুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং গাছের নিচ দিকেই কিন্তু পচন ধরেছে। তো এটা হচ্ছে ছাতকজনিত রোগ। আর এই ছাতকজনিত রোগ সারাতে আমরা আজকে কি স্প্রে করব সেটাই আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পারবেন যে গাছ কিন্তু আমাদের পরিপূর্ণভাবে মোটা বা স্বাস্থ্যবান হয় নাই, তার আগেই কিন্তু গাছগুলো দুর্বল হয়ে গেছে এবং গাছের নিচ দিকে পচন ধরতেছে। মনে হচ্ছে যে গাছের বয়স শেষ হয়ে গেছে বা এরকম একটা টাইপের, কিন্তু আসলে এটা না, এটা কিন্তু ছাতকজনিত রোগ। এই রোগের কারণে কিন্তু গাছগুলো এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যা হওয়ার কথা, মানে আরও দেরিতে গাছগুলো নষ্ট হওয়ার কথা, তার আগেই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঘুরে চেক করেছিলাম যে এর ফলন কেমন হয়েছে, তো ফলন কিন্তু অনেক কম আছে। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা ফলন বৃদ্ধির একটি ওষুধ স্প্রে করব, ওইটা আপনারা দেখবেন। আর দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এখন মূল কথা হচ্ছে যে আমরা এই কোন ওষুধটি স্প্রে করলে আমাদের এই কচু গাছ থেকে ছাতকজনিত রোগটি চলে যাবে এবং গাছগুলো আরেকটু হলেও সময় হলেও বেঁচে থাকবে, এরকম কোন একটি ওষুধ আমরা স্প্রে করব। তো আজকে আপনাদেরকে জানাবো অবশ্যই যে কোন ওষুধটি স্প্রে করলে খুব ভালো একটা কাজ বা ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। মুখী কচুর জন্য ভালো রেজাল্ট কিন্তু একটি ছত্রাকনাশক হলো নাটিভো। এই নাটিভো যদি আপনারা এই মুখী কচু গাছে ছত্রাকনাশকের জন্য ব্যবহার করেন তাহলে আমি মনে করব 100% কাজ হবে, আপনাদের ছত্রাক চলে যাবে এবং গাছগুলো মজবুত এবং ভালো থাকবে।